আমি যদি কাস্টমারদের উপলক্ষে বলি সেক্ষেত্রে আমি একটা বিষয় সাজেস্ট করবো, সেটা হচ্ছে গিয়ে ইলিশ পদ্মার পাড়ে গিয়ে কিনলে সহজ, খুব কম দাম, কিন্তু হচ্ছে গিয়ে যাওয়া আসা যদি খরচ দেখেন সেক্ষেত্রে সমানই। ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনারা যদি যমুনা ফিউচার পার্ক কিংবা বসুন্ধরাতে গিয়ে যে আপনারা কেনাকাটা করেন, সেই ক্ষেত্রে 2-1 হাজার বেশি দিয়ে যদি বাড়িতে থেকে বেস্ট আপনি যদি ফোন পান, সেক্ষেত্রে আপনি যদি বাড়িতেই কিনেন সেটা আপনার পেরেশানিও কম হবে, এবং কি পদ্মার পাড়ে ইলিশের এই যে ঝামেলাটা, সেই ঝামেলাটাও খুব কম হবে। পরিষ্কার যদি করতে চান তাহলে আপনি গিলজের মধ্যে দিবেন, কি বলে, ঘষা দিবেন। ঠিক আছে, ঘষা দিলে হচ্ছে ক্যামেরাটা একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই মুহূর্তে আমরা আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। হ্যাপি কাস্টমার আমাদের এক খুবই ক্লোজ ছোট ভাই আমাদের কাছ থেকে একটি ফোন পারচেজ করছে, পাশাপাশি একটি স্মার্ট ওয়াচ পারচেজ করছে, পাশাপাশি আরেকটি চার্জার পারচেজ করছে। তো চলুন আমরা হচ্ছে সরাসরি আমাদের ছোট ভাইয়ের কাছে যাই। উজ্জ্বল, জি, তুমি কই দিন থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতেছো? 2 থেকে 3 দিন। 2 থেকে 3 দিন না? তো কিসের জন্য কন্ট্যাক্ট করতেছিলা? এই ফোন আর হচ্ছে গিয়ে আমি এই অ্যাড দেখলাম আপনাদের ওরাইমুখ ইয়ে ঘড়ি, আচ্ছা, এইটা দেখে আর কি আসলাম। তার মানে তুমি আমাদের এই ওরা ঘরের ভিডিও দেখে মূলত আমাদের এখানে আসা। জি, আর 2 থেকে 3 দিন থেকে কন্ট্যাক্ট করতেছো একটা ফোন নেওয়ার জন্য, স্যামসাং S22 ওকে 5G। হ্যাঁ, জি তো তুমি মনে হয় সম্ভবত আমার জন্য অপেক্ষা করতেছিলে দুপুর থেকে। জি জি, দুপুর থেকে অপেক্ষা করতে করতে অবশেষ তুমি ফোনটা হাতে পেয়েছো না? আচ্ছা, ফোনটা কি তোমার পছন্দ হয়েছে? একদম জি, অবশ্যই। ফোন মোটামুটি যা যা চেক করে নেওয়ার বা হচ্ছে সবকিছু তো Full fresh condition। ফোনটা একটু দেখা যাবে ভাই? ফোনটা একটু কাস্টমারদেরকে একটু দেখাও, আমি একটু দেখাই। একদম ফুল ফ্রেশ কন্ডিশন, একদম একটা স্কেচ পর্যন্ত নেই, কিন্তু হালকা একটা ডেন্ট পড়ে গেছে আমাদের নিজেদের গাফলতির জন্য। তো এটা আসলে আমি পুরোপুরি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি উজ্জ্বলের কাছে। উজ্জ্বলের বিষয়টা আসলে ওরকম ভাবে নেই নাই, ভালো মতোই নিছে, সমস্যা নাই ভাই, হতেই মানে স্বাভাবিক। আর দ্বিতীয় কথা হচ্ছে উজ্জ্বল যে এই ফোনটা নিছে, নেওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে উজ্জ্বলের এই ফোনটা অনেক হ্যান্ডি, অনেক স্লিম, ছোট ফোন, সব দিক থেকে উজ্জ্বলের কাছে এই জিনিসটা পারফেক্ট মনে হয়েছে। পাশাপাশি তো আমার কাছে আরেকটা ফোন ছিল, স্যামসাং S21। আমি ওই ফোনটা ওকে সাজেশন করছি ওকে নেওয়ার জন্য, বাট ওর কাছে মনে হয়েছে না ভাই আমি S21 নিবো না, আমি S22 নিবো বা S23 নিবো। আর S23 নেওয়ার জন্য আমাকে ইয়ার কথা বলছিল S23, যে কথাটা বলতেছিলাম S21। এই ফোনটা অনেক সুন্দর, হোয়াইট কালারের মতো, এটাও 5G, 8GB র্যাম, 128GB স্টোরেজ। তো এটা সাজেশন করার পর বলো যে না ভাই এটা একটু লম্বা হয়ে যায়, সেক্ষেত্রে আমি S22টা নিবো। দেখেন একটু যদি আমি দেখাই, তো মোটামুটি হালকা একটু ছোট, আর এটার থেকে এটা একটু স্লিম আছে, এবং কি ওয়েটটাও একটু কম। ঠিক আছে, আর ক্যামেরা যদি হচ্ছে আমি দুইটাই আমার কাস্টমারদেরকে যদি দেখাই, ক্যামেরার একটু একটা মিনিট, ক্যামেরা আমি একটু পরিষ্কার করে নেই। পরিষ্কার যদি করতে চান তাহলে আপনি গিলজের মধ্যে দিবেন, কি বলে, ঘষা দিবেন। ঠিক আছে, ঘষা দিলে হচ্ছে ক্যামেরাটা একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমি আমার ভাইকে একটু দেখাই, এই ব্রাইটনেসটা দুইটাই ব্রাইটনেস বাড়াই দেওয়া। আচ্ছা, ওয়েট, এই হচ্ছে আমাদের ক্যামেরা, দুইটা ক্যামেরা। আপনারা বলবেন যে আসলে কোন ক্যামেরাটা বেস্ট, আপনারাই বলবেন কাস্টমার। এখন এটা দেখেন, আমার কাছে মনে হয় সব সময় সেটা হচ্ছে S20 ইজ এ বেস্ট চুজ। যদি কেউ চুজ করতে যায় S22 হচ্ছে বেস্ট। S22 খুবই বেস্ট, হ্যান্ডি দিক থেকে, ক্যামেরার দিক থেকে, এবং কি হচ্ছে ফোনের যে পারফরমেন্স, সব দিক থেকে হচ্ছে বেস্ট একটা ফোন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ও এই ফোনটা পারচেজ করার পর বললো যে ভাই আমি এটা নিবো, কি বলে, স্মার্ট ওয়াচ নিবো। তো আমরা চাচ্ছি যে স্মার্ট ওয়াচটা ও নিজে হাত দিয়ে খুলুক, আনবক্স করুক। পলিটা খুলে ভালো হয়ে যায়, সামনে আমি পলিটা একটু খুলে দিই। এটা একটু রেখে দিই কাস্টমার। আচ্ছা, সমস্যা নেই, কোনো ব্যাপার না। এটা একটু কাল আমি যে ভিডিওটা বানাইছিলাম স্মার্ট ওয়াচের ভিডিওটা, ওইখানে বলছিলাম যে এটা অনেক হার্ড। খুলতে গিয়ে আসলে দাঁতই ভেঙে যায়, বুঝছেন, তারপর এটা খোলা যায় না সহজে, দাঁতের যে অবস্থা এখন। হ্যাঁ, আংরা দিয়ে দাঁত মাজা হয় আর কি, দেখছেন, অনেক অনেক মানে ইয়ে আর কি বলে, হয়। আচ্ছা, এই যে সুন্দর একটি স্মার্ট ওয়াচ, এটা হচ্ছে আপনার একটা উপরে পলি লাগানো আছে ব্ল্যাক কালার। আমি আস্তে আস্তে এই জিনিসটা খুলে ফেললাম, দেখেন
এটা সুপার এমুলেট ডিসপ্লে, এটা সুপার এমুলেট ডিসপ্লে। এটার বেল্ট হচ্ছে আপনার সিলিকনের বেল্ট, খুবই আরামদায়ক। যে ইউজ করবে সে বুঝতে পারবে না যে ঘড়ি ইউজ করতেছে কিনা, কিন্তু অন্য ঘড়ি ইউজ করলে বুঝতে পারবেন। আর বরাবরের মতোই আমি আবার বাম হাত দাও, ডান হাতে ইউজ করো না। আচ্ছা, আমি ফোনটা একটু ওপেন করি, কি বলে এটা, স্মার্ট ওয়াচ আমি একটু ওপেন করে নিচ্ছি। এটা কানেকশন করার জন্য হচ্ছে এটা স্ক্যান করতে হবে, স্ক্যান আমরা পরে করবো, সমস্যা নাই। আমি আমার কাস্টমারকে এটা পরিয়ে দিচ্ছি। রাকিব কিছু জিজ্ঞাসা করবা? জিজ্ঞাসা করলে করতে পারো। না ভাই, সমস্যা নেই। কাস্টমার খুশি, আমি খুশি। কাস্টমারকে আমি সবসময় সবথেকে বড় কথা হলো যে হাসিটা দিছে ভাই, আমার মন ভরে গেছে, আর কিছু বলার নেই। আচ্ছা, তোমার সেই পছন্দ হয়েছে ঘড়িটা? জি আলহামদুলিল্লাহ, হ্যাঁ? খুব পছন্দ হয়েছে। মানাইছে না তোমার হাতে? জি, এটা তো আপনি বলবেন। আমি তো অবশ্যই মানাইছে, আমি তো না, অবশ্যই। এটা বলবেন দর্শকরা। দর্শকরা আপনাদের কাছে আমার একটা কোশ্চেন, সেটা হচ্ছে আপনারা কমেন্টস বক্সে জানাবেন যে আসলে এই স্মার্ট ওয়াচটা উজ্জ্বলের হাতে মানাইছে কি না। আর দ্বিতীয় কথা হচ্ছে এটার সাথে সুন্দর একটি প্রিমিয়াম হাই কোয়ালিটির কেবল দিচ্ছে তারা চার্জ করার জন্য, ঠিক আছে, ম্যাগনেট চার্জিং। আর দ্বিতীয় ভাই কথা এটা একটু হচ্ছে- চেক করে দেখুন। হ্যাঁ, অবশ্যই এটা চেক করার জন্য হচ্ছে আমাদের আবার ইয়েতে যেতে হবে। এটা কি বলে, এটা লাগাই দিলাম, পরে দেখাই দিলাম। এটাই লাগান। আচ্ছা আমি এটা লাগাই দেখে দিচ্ছি, সমস্যা নাই। এই যে এটা ম্যাগনেট, এটা জাস্ট খালি আপনারা উপরে রাখবেন, উপরে রাখার সঙ্গে সঙ্গে এটা অটোমেটিকলি অ্যাড করে নিবে। এখানে দেওয়ার সঙ্গে সঙ্গে হচ্ছে আপনাকে এটা নিয়ে নিবে, কারণ এটা হচ্ছে ম্যাগনেট দুই পাশেই। দেওয়ার সঙ্গে এটা আপনি ইয়েতে অ্যাড করবেন, অ্যাডাপ্টারের মধ্যে দিয়ে দিবেন। সর্বোচ্চ 30 থেকে 45 মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে যাবে। আর অনায়াসে আপনি 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ ইউজ করতে পারবেন এক চার্জে। এক চার্জে 1 সপ্তাহ থেকে সর্বনিম্ন 2 সপ্তাহ থেকে 1 সপ্তাহ আপনি ইউজ করতে পারবেন এক চার্জে। যেমন আমি ইউজ করতেছি, আমার ভাই ইউজ করতেছে, আমার পাশে আরেক ভাই ইউজ করতেছে। তো যে ক্যামেরায় ধরে আছে সে ইউজ করতেছে ওরামো ব্র্যান্ডটা হচ্ছে বেস্ট একটা ব্র্যান্ড। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে আমরা ডিরেক্টলি হচ্ছে উজ্জ্বলের কাছে যেতে চাই। উজ্জ্বল, তুমি আমার কাস্টমারদের উপলক্ষে কিছু বলতে পারবা? জি, আমি যদি কাস্টমারদের উপলক্ষে বলি, সেক্ষেত্রে আমি একটা বিষয় সাজেস্ট করবো, সেটা হচ্ছে গিয়ে ইলিশ পদ্মার পারে গিয়ে কিনলে সহজ, খুব কম দাম, কিন্তু হচ্ছে গিয়ে যাওয়া আসা যদি খরচ দেখেন সেক্ষেত্রে সমানই। ঠিক আছে, সেক্ষেত্রে আপনারা যদি যমুনা ফিউচার পার্ক কিংবা বসুন্ধরাতে গিয়ে যে আপনারা কেনাকাটা করেন, সেক্ষেত্রে 2-1 হাজার বেশি দিয়ে যদি বাড়িতে থেকে বেস্ট আপনি যদি ফোন পান, সেক্ষেত্রে আপনি যদি বাড়িতেই কিনেন, সেটা আপনার পেরেশানিও কম হবে, এবং কি পদ্মার পারে ইলিশের যে ঝামেলাটা, সেই ঝামেলাটাও খুব কম হবে। সুন্দর একটি কথা বলার জন্য আসলে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমার ছোট ভাই উজ্জ্বলকে। তো আমাদের এখানে আপনারা হাই কোয়ালিটি থেকে হাই কোয়ালিটি ফোন পাবেন, স্যামসাং বলেন, আইফোন বলেন, তারপর যে ভিভো, ওপ্পো, পিক্সেল, বিভিন্ন ব্র্যান্ডের আপনি ফোন পাবেন। আমাদের দোকানে আসবেন, এসে ভিজিট করবেন, ফোন ইউজ করবেন। আর বিশেষ করে আমাদের এখানে একটি সোফা দেওয়া আছে, আপনি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ ফোন চালায় আপনি ফোন নিতে পারবেন, ওয়েটিং কাস্টমার, ঠিক আছে। ইভেন আমাদের এখানে অনেকগুলো ওয়েটিং কাস্টমার আছে, অনেকগুলো ছিল, তাদেরকে হচ্ছে আমরা কি বলে সার্ভিস দিচ্ছি আলহামদুলিল্লাহ। এই যে আমাদের পুরাতন কাস্টমার, ও হচ্ছে, ওর পাশাপাশি আরো কয়েকজন আমাদের কাস্টমার আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনারা যদি আমাদের কাছে কোনো ফোন বা কোনো অ্যাক্সেসরিজ পারচেজ করেন, লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি ফ্রি। এই প্রথম আমরা বাংলাদেশে এই সার্ভিসটা দিচ্ছি, লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি, আর 7 দিনের রিপ্লেসমেন্ট থাকছে। আসসালামু আলাইকুম।